আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি ঝিঙ্গা দিয়ে ইলিশ মাছের ঝোল। ঝিঙ্গা দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমি ঝিঙ্গা নিয়েছি, এখানে 1 কেজির মতো আছে। এটাকে আমি ছোট ছোট করে এভাবে করে পাতলা লম্বাটে করে কেটে নিয়েছি। আর এর সাথে নিয়েছি ইলিশ মাছ 5 পিস। আর তার সাথে আরও কিছু মশলা লাগছে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পেঁয়াজ, এটা কাটা পেঁয়াজ এবং বাটা পেঁয়াজ, লবণ এবং রান্নার সয়াবিন তেল। বাস এগুলোই রান্নার জন্য দরকার, এর থেকে বেশি আর অন্য কোনো মশলার দরকার নেই। এখন মাছকে আমি মাছগুলোকে হলুদ এবং একটু লবণ দিয়ে মেখে ভেজে নিব। দিয়ে দিলাম হলুদ, লবণ, ভালোভাবে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে, এখন আমি মাছগুলো একটু ভেজে নিচ্ছি। চুলায় একটা প্যান দিয়েছি, এটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি তেল মাছ ভাজার জন্যে। মাছ আমি বেশি তেল দিয়ে ভাজবো, কারণ ওই তেল দিয়েই আমি আবার তরকারিটা রান্না করব। এর জন্য একবারেই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মাছ, মাছগুলোকে এখন একটু ব্রাউন করে ভেজে নিব। তো ফিরে আসছি, মাছ ভাজা হয়ে গেলে। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি। মাছ ভাজার যে তেল, সেটা এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম, এখন একটু ভেজে নিব। হালকা করে ভাজবো, একদম ব্রাউন করে না। আর ঝিঙা তরকারি কিন্তু একদম গলে যায়, আর পেঁয়াজটাও এটার সাথে মিশে যাবে। তো পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ একটু হালকা করে ভাজা হয়ে গেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজটা। মরিচের গুঁড়ো 1 চামচের মতো দিলাম, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, লবণ এটা স্বাদ অনুযায়ী, কেউ কম বেশি করে নিতে পারেন, কারণ অনেকেই ভাতে লবণ খান না, তরকারিতে লবণ বেশি দিয়ে নেন। এখন মশলাগুলো একসাথে মিক্স করে খুব ভালোভাবে একটু ভুনে নিব, যাতে মশলার যে কাঁচা একটা গন্ধ আছে সেটা যাতে চলে যায়, আর সুন্দর একটা ফ্লেভার যখন বের হবে। দিচ্ছি একটু পানি। মশলা আমি ততক্ষণ পর্যন্ত ভুনবো যতক্ষণ পর্যন্ত তেল খুব ভালোভাবে উপরে চলে না আসে এবং মশলার যে কাঁচা গন্ধ সেটা না চলে যায়। তো ফিরে আসছি মশলা ভুনা হয়ে যাওয়ার পরে। মশলা ভুনা হয়ে গেছে, খুব সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে। যে হলুদ এবং মরিচের যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু একদম চলে গেছে। দেখুন পানিও কিন্তু শুকিয়ে গেছে, একদম পানি নেই, পুরোটাই তেল। এখন এর ভিতরে দিয়ে দেবো একটু পানি।
ভাজা মাছ। মাছটা একটু সময় রান্না করব, 2-3 মিনিট রান্না করে মাছ উঠিয়ে রাখবো। রান্না করে নিই। মাছ রান্না হয়ে গেছে, এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দিব এই আগে থেকে ধুয়ে এবং কেটে রাখা ঝিঙাগুলো দিলাম। এই অবস্থায় 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে ঝিঙেটা একটু নরম হয়ে যায়। ঝিঙেগুলো 2 মিনিট পরে দেখি কী অবস্থা, কতটুকু কমেছে। না, এখনও পুরোপুরি কমেনি, আরও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আমি আর একটু সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখি। কতটা পানি বেরিয়েছে 2-3 মিনিট জাল হওয়ার পরে। তখন আর একটু সময় জাল দিয়ে এর ভিতরে আমি পানি দিয়ে দিব। বেশি একটা পানি দিব না, কারণ ঝিঙা থেকে অনেক পানি বের হয়। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই। অনেক পানি বের হয়েছে এই যে। এখন এর ভিতরে আমি আরও অল্প একটু পানি দিয়ে দিব, যেহেতু আমি ঝিঙা দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করতেছি। আর একটু পানি দিয়ে দিই। থেকে বেশি আর দরকার নেই। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে সিদ্ধ হওয়া না হওয়া পর্যন্ত আমি এটা জাল দিব তরকারি। মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দেখতে হবে, কারণ ঝিঙা যদি একদম তাজা হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো অনেক সময় বাজার থেকে কিনে আনা ঝিঙা বেশি দিন তাজা না পাওয়ার সম্ভাবনাই বেশি। তো হয়ে গেল। এখন আমি এভাবে ঢাকনা দিয়ে সিদ্ধ না হওয়া পর্যন্ত জাল দেব। তো ততক্ষণ সাথেই থাকুন, ফিরে আসছি সিদ্ধ হওয়ার পরে। হয়ে গেল ঝিঙা দিয়ে ইলিশ মাছের ঝোল, আর রান্নাটা একদম কমপ্লিট। ঝিঙা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি চুলার বন্ধ করে দিলাম। তো আপনারা এইভাবে বাসায় রান্না করে খাবেন, অনেক টেস্টি। ঝিঙা দিয়ে ইলিশ মাছ, আর ইলিশ মাছ তো নিজেই ইলিশ মাছ তো আলাদা একটা টেস্ট আছে, সে যে কোনো কিছুর সাথেই খুব ভালোভাবে মানিয়ে যায়। যা দিয়েই রান্না করেন ইলিশ মাছ খুবই টেস্টি হয়। তো এভাবে আপনারা বাসায় রান্না করে খাবেন। কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন। লাইক করতে একদমই ভুলবেন না, কিন্তু কত সুন্দর একটা কালার হয়েছে। সে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একাই খাবো, কারোর সাথে শেয়ার করতে পারতেছি না। তো আপনারা যদি আমার রেসিপিটি ট্রাই করেন আর রান্না করার পরে ছবি তুলে অবশ্যই আমার যে পেজ আছে, ফেসবুক পেজ কুকিং প্যাশন বিডি, এখানে ছবি শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।